হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে যেটা আমি বলবো, ওপো A55, এই ফোনটি ওপো A55, এই ফোনের পুরোপুরিভাবে ডিসপ্লে, ফোন খোলা থেকে শুরু করে পুরোপুরিভাবে ডিসপ্লে চেঞ্জ করব। সো আপনারা আমার ভিডিওর পাশে থাকুন এবং দেখতে থাকুন। প্রথমে বলে রাখি যে প্রথমেই দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলটা, ওই ব্যাক প্যানেলটা আমি একটু হট গান বা সেপারেট মেশিন থেকে যে করে পেছনটা একটু গরম করে আমি ব্যাক প্যানেলটা খুলে নিচ্ছি। ওপো A55 পুরোপুরিভাবে ভিডিও এখানে আজকে দেখাবো আমি, পুরো 8 মিনিটের ভিডিও আছে। সো গাইস, পুরোপুরিভাবে ভিডিওটি দেখুন। পুরোপুরিভাবে ডিসপ্লে, ফোন খোলা থেকে শুরু করে সেপারেট মেশিন থেকে বসানো শুরু করে পুরোপুরিভাবে নতুন ডিসপ্লে বসানো থেকে পুরোপুরি এই ভিডিওর মধ্যে দেখাবো। সো প্রথমেই দেখতেই পাচ্ছেন যে আমি ব্যাক প্যানেলটা খুলে নিলাম এবং ফোনে যে ব্যাক প্যানেলটা, ব্যাকটা সেটা খুলে নিয়েছে এবং আগে দেখতে পাচ্ছি যে ফোনটা হয়তো কত সার্ভিস করানো হয়েছে, তার জন্য এখানে কিন্তু মাস্কিং টেপ লাগানো হয়েছে। সেই মাস্কিং টেপগুলো আমি ভালো করে খুলে নিলাম এবং তারপরে দেখতেই পাচ্ছেন, তারপরে এবার কিসকাচ স্ক্রুগুলো আমাকে ভালো করে খুলে নিতে হবে। পরপর একটা একটা করে স্ক্রু খুলে নিতে হবে। সো আমি ভিডিওটা একটু স্পিডে দিয়ে দিয়েছি, কারণ স্ক্রুগুলো দেখার মতো কিছু নেই। সো আপনারা স্ক্রুগুলো সব খুলে নেবেন তাড়াতাড়ি। গাইস, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, এটাই চাইবো। সো আমি প্রায় স্ক্রুগুলো প্রায় স্পিডে বলে অনেকটা টাইম লাগবে বলে স্পিডে আমি করে দিয়েছি ভিডিওর মধ্যে। সো দেখতে পাচ্ছেন আমি প্রায় স্ক্রুটা খুলে দেওয়ার পর ব্যাক, যেটা ওর মাঝখানে থাকে যে হাড্ডি বলা হয় বা মিডিলটা, সেই মিডিলটা খুলবো। কিন্তু তার আগে দেখতেই পাচ্ছেন যে আপনারা সবসময় মনে করবেন ফোন খোলার আগে কিন্তু সবসময় সিমের যে ট্রেটা হয়, সেই সিমের ট্রেটা বার করে নেবেন। এবং এই দেখতে পাচ্ছেন মিডিলটা, ওই মিডিলটা কিন্তু আমি কিন্তু পুরোপুরিভাবে খুলে নিলাম। এবং তারপর ব্যাটারি যে কানেক্টার আছে, ডিসপ্লে কানেক্টার আছে, চার্জিং যে কানেক্টার আছে, সেগুলো কিন্তু ভালোভাবে সেফটির সঙ্গে খুলে নেবেন। নিজের হাত থেকে খুলবেন না, নখের মাধ্যমে অনেক সময় কানেক্টার উঠে যায়। সো তারপরে ব্যাটারিটাও খুলে নেবেন। ব্যাটারিটা আমি খুলে নিলাম পুরোপুরিভাবে। দেখতেই পাচ্ছেন আমার এখন শুধু মাদারবোর্ডটা পড়ে আছে আর ভাঙা ডিসপ্লে যেটা আছে ওটা পড়ে আছে। এবার কিন্তু আমাকে সেপারেট মেশিনে বসাতে হবে ডিসপ্লেটা ওঠানোর জন্য। সো আমি সেপারেট মেশিনে বসিয়ে দিয়েছি এবং সেপারেট মেশিনে প্রায় আমার হিট হতে চলেছে প্রায় 10, মানে 100 যতক্ষণ হবে আমি কিন্তু তুলব না। এবং সে দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি এবং সেপারেট মেশিনে বসানোর পর প্রায় আমার সেপারেট মেশিন থেকে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর কীভাবে ডিসপ্লেটা তুলবো এটা কিন্তু অনেকে জানেন না, ভালো করে দেখে নেন ডিসপ্লে কীভাবে তুলতে হয়। একটা যে আপনি যে একটা কোণ থেকে, মানে একটা কোণ থেকে ডিসপ্লে তোলার চেষ্টা করবেন, নাহলে কিন্তু ডিসপ্লে যদি ভালো থাকে খারাপ হয়ে যাবে। সো এটা কিন্তু সেফটির সঙ্গে ডিসপ্লে তোলার একটা মেন দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ডিসপ্লেটা তুলছি। একটা হচ্ছে আপনারা যে ফোনের যে উপরে যে টেম্পার্ড গ্লাস পান, সেই গ্লাসের যে একটা কালো মতো যে থাকে এক্সট্রা, সেই এক্সট্রা দিয়ে কিন্তু আপনি ডিসপ্লেটা তুলে নিতে পারবেন হিট গান, মানে সেপারেট মেশিনে বসানোর পর। সো আমি পুরোপুরিভাবে ডিসপ্লেটা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন ভাঙা ডিসপ্লে, সেটা আমি তুলে নিয়েছি। এটা একটু ক্যামেরার ওই দিক পড়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না ক্যামেরাটা। সো যাই হোক, আমি পুরোপুরি দেখতে পাচ্ছি না, আমি পুরো ডিসপ্লেটা, ভাঙা ডিসপ্লেটা তুলে নিয়েছি এবং আমার কাছে এখন পড়ে আছে মিডিল হাড্ডিটা। এবং তারপর দেখতে পাচ্ছি আমি ভাঙা ডিসপ্লেটা সাইড করে রেখে দিলাম। ভাঙা ডিসপ্লেটা রেখে দেওয়ার পর আমি এখন নতুন ডিসপ্লে নিয়ে এসে চেক করবো। কিন্তু তার আগে বলে রাখি যে এই যে মিডিল হাড্ডি যেসব আগে থেকে আঠা বসানো আছে, সেই আঠাগুলো কিন্তু এই ফোনটা আগেও ডিসপ্লে চেঞ্জ হয়েছে। সো ভালো করে এটা পরিষ্কার করে নিতে হবে। ভালো করে এটা যদি না পরিষ্কার করেন, ডিসপ্লেটা ঠিকঠাকভাবে বসবে না এবং আমরা ঠিকঠাক কাজ করবে না, উঁচু নিচু হয়ে যাবে। সো আমি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কিন্তু ওই যে ডিসপ্লে বসানোর যে আঠাগুলো, ওইগুলো কিন্তু আমি কিন্তু যে মেশিন থাকে সেই মেশিন আমার কাছে নেই, তার জন্য কিন্তু আমি জাস্ট একটা স্ক্রু ড্রাইভার দিয়ে আমি কিন্তু এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আপনার পরিষ্কার নিয়ে কাজ, আমরা কোনো রকম দেয় আসে না, আপনি কিন্তু আস্তে আস্তে করে পরিষ্কার করলে পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে। সো আমি দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে নিচ্ছি। আর পুরোপুরিভাবে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে না, কেননা যদি না ভালোভাবে পরিষ্কার করেন, আমরা কিন্তু ডিসপ্লেটা ঠিকঠাকভাবে বসবে না, আমরা আঠাটাও ঠিকঠাকভাবে দিতে পারবেন না। সো আমার এটা একটু স্পিডে করে নিয়েছে ভিডিওটা, যাতে সো ভালোভাবে পরিষ্কার করার পরে যে মাদারবোর্ডটা আমি খুলে রেখে দিয়েছিলাম, সেই মাদারবোর্ডটা বসিয়ে দিলাম। এবং হ্যাঁ, সবথেকে বড় কথা হচ্ছে আপনি যতই ডিসপ্লে চেঞ্জ করেন না কেন, ফার্স্ট কিন্তু আপনি ডিসপ্লে চেক করে নেবেন যে আপনার ডিসপ্লে ঠিক আছে কিনা। ডিসপ্লে বসানোর আগে কিন্তু নতুন ডিসপ্লে বসাতে গেলে আপনি কিন্তু ফার্স্ট চেক করে নেবেন ডিসপ্লেটা ঠিকঠাক ওকে আছে কিনা। আমি কিন্তু ডিসপ্লেটা চেক করলাম, ঠিকঠাক ওকে আছে, তার জন্য কিন্তু আমি ডিসপ্লেটা বসাবো। কিন্তু তার আগে বলি, এই যে ডিসপ্লের উপরে যেসব এই যে চিকগুলো থাকে নীল নীল টাইপের, এইগুলো কিন্তু তুলে দিবেন। এইগুলো কিন্তু ফার্স্ট কিন্তু তুলে দিবেন, না তুললে কিন্তু ডিসপ্লে কাজ করা বন্ধ হবে বা মানে অটোমেটিক কাজ করবে এই প্রবলেমের জন্য। সো ডিসপ্লের সব এই ব্লু চিকগুলো তুলে দেওয়ার পর কিন্তু ডিসপ্লেটা ভালোভাবে আপনি রেখে দেবেন। সো রেখে দেওয়ার পর এবার কিন্তু আমাকে আঠা দিতে হবে। আমি দেখতে পাচ্ছি আমি সানশাইনের আঠা ব্যবহার করি, ভালো কোয়ালিটির আঠা। সো আমি কিন্তু আঠাটা ভালোভাবে দিয়ে দিচ্ছি চারপাশে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে একটু মানে তাড়াতাড়ি করছি, কারণ তাড়াতাড়ি না করলে আপনাদের কিন্তু অনেক দেরি হয়ে যাবে ভিডিওটি দেখতে। সো পুরোপুরিভাবে ভিডিওটি দেখুন, আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। আমি কিন্তু ভালোভাবে আঠা দিয়ে দিচ্ছি চারপাশটায়। সো ডিসপ্লে চারপাশে কিন্তু অল্প অল্প আঠা দেবেন, বেশি আঠা দেবেন না। অনেকে মনে করেন যে বেশি আঠা দিলে কিন্তু হয়, কিন্তু আঠা যদি আপনার ভিতরে একবার ঢুকে যায়, ডিসপ্লেটা কিন্তু একটু দাগ হয়ে যাবে। সো আমার কিন্তু ডিসপ্লেতে আঠা দেওয়া পুরো কমপ্লিট হয়ে আছে। এবার কিন্তু আমি পুরোপুরিভাবে ডিসপ্লেটা বসাবো। সো কীভাবে ডিসপ্লেটা বসাতে হয় দেখে নেবেন। দেখুন, আমি কিন্তু ডিসপ্লেটা ভিতরে আগে দেখিয়ে দিয়েছি কানেক্টারটা ঢুকে। সো পুরোপুরিভাবে বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখানে দেখতেই পাচ্ছেন কানেক্টারটা টিপে দিয়েছি এবং ব্যাটারিটা পরিয়ে দিয়েছি। সো কানেক্টার আর ব্যাটারিটা পুরোপুরিভাবে পরিয়ে দেওয়ার পরে
এবার কিন্তু দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এবার হচ্ছে যে বললাম আগে যে মাস্কিং টেপ দেওয়া ছিল সে ফোন আমি সেভাবে মাস্কিং টেপ আবার এঁটে দিচ্ছি, কেননা আগে যখন দেওয়া ছিল ওই ব্যাটারিটা উঠে যাবে তার জন্যই মাস্কিং টেপ দেওয়া হয়েছিল। সো আমি সেভাবেই মাস্কিং টেপটা দিয়ে দিচ্ছি। আবার ভালোভাবে মাস্কিং টেপটা দিয়ে পরে এখানে কিন্তু অ্যান্টিনা লাইন আছে, সেই অ্যান্টিনা লাইনটা আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি নেটওয়ার্কের প্রবলেমের জন্য। এবার কিন্তু মিডিল হাড্ডিটা আমি ঠিকঠাকভাবে বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারিটা উঠে যাচ্ছে, কারণ ওই যে বললাম যে মাস্কিং টেপটা না দেওয়া থাকলে উঠে যায়, ওই জন্য উঠে যাচ্ছে। কিন্তু দেওয়ার পরে এবার কিন্তু চেক করে নেবো যে এখানে কোনো প্রবলেম আছে কিনা বা ফোনটা অন হয় কিনা। স্ক্রু দেওয়ার আগে কিন্তু আপনি চেক করে নেবেন ফোনটা অন হয় কিনা। আমি দেখতে পাচ্ছেন ফোনটা অন হচ্ছে না, তার জন্য আমি বুঝতেই পারছি যে এখানে সুইচের প্রবলেম আছে, তার জন্য কিন্তু আমি সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আবার হাঁড়িটা খুলে অন অফ সুইচটা দেখলাম যে হ্যাঁ প্রবলেম আছে, তার জন্য কিন্তু হাঁড়িটা খুলে আবার আমি সুইচটা টিপে ফোনটা অন করলাম। অন করার পর আমি দেখিয়ে দেবো যে ফোনটা অন আছে নতুন ডিসপ্লে বসানোর পরেও। সো আমি আগে স্ক্রুগুলো ভালো করে এঁটে নিই তাড়াতাড়িভাবে। সো স্ক্রুগুলো এঁটে নেওয়ার পর ফোনটা আমি চালু করে দেখিয়ে দেবো। আচ্ছা ফোনটা আমার এখন চালু আছে, বাট স্ক্রুগুলো এঁটে দিচ্ছে, কেননা আমাকে পুরোপুরিভাবে আমি বলেছি যে ফোনটা পুরোপুরিভাবে খোলা থেকে শুরু করে পুরোপুরিভাবে আমি ফোনে যে ব্যাগ আছে সেটাও আমি আঠা দেবো। সো তাড়াতাড়ি করছি একটু, তার জন্য কিন্তু একটু মানে কী বলবো দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। সো গাইস পুরোপুরিভাবে আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরিভাবে আমি হচ্ছে স্ক্রুগুলো এঁটে দিলাম, এবং এঁটে দেওয়ার পরে কিন্তু এবার কিন্তু আমার যে মানে ব্যাগটা আছে সেই ব্যাগটা কিন্তু আমি এবার আঠা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি আমি ব্যাগটা আঠা দিয়ে দিচ্ছি। ব্যাগটা আঠা কমপ্লিট হয়ে গেছে, এবং আমি দেখতে পাচ্ছি এঁটে দিয়েছে, এবং এঁটে দেওয়ার পর এবার কিন্তু গাটার লাগিয়ে দেবো। সো গাটার লাগানোর পালা এবার ভালোভাবে গাটার লাগাবেন। গাটার কিন্তু অনেকে লাগাতে পারেন না, সেটাও আগে দেখে নেবেন। প্রথম কিন্তু লম্বায় যা আছে লম্বায় একটা গাটারকে দুটো করে দিবেন, এবং তারপর কিন্তু পাশাপাশি চারটে গাটার দিয়ে দিবেন। সো এভাবে কিন্তু গাটার দিয়ে দিবেন। গাটার দিয়ে দিলে কারণ ফোনটা আপনার তাড়াতাড়ি সেফটি থাকে, অনেক ডিসপ্লেটা বসানো হয়েছে। সো গাটারটা ঠিকঠাকভাবে দিবেন, বাট বেশি চাপবেন না, বেশি চাপলে কিন্তু ডিসপ্লে কালো হয়ে যাবে কিংবা একটা জায়গায় দাগ হয়ে যাবে। সো আমি কিন্তু প্রায় লাস্ট মোড পজিশানে আছি, এবং দেখতেই পাচ্ছেন আমার ডিসপ্লেটা প্রায় পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমাদেরকে ফোন অন করে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন আমি পুরোপুরিভাবে আঠাটা দিয়ে মানে সরি চামটা যে গার্ডার বলা হয় সেই গার্ডারটা আমি পুরোপুরিভাবে এঁটে দিয়েছি, এবং এরপর আমি কিন্তু ফোনটা অন করে দেখাবো আপনাদেরকে। সো গাইস একটাই কথা বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। এরকম ভিডিও দেখতে থাকলে আরও কিন্তু আপনাদের সুবিধা হবে ভিডিও দেখার। সো আমি কিন্তু এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ফোনটা খুলছে আমি, ঠিক আছে? কাস্টমারের ব্রাইটনেস কম আছে, সো ব্রাইটনেসটা বাড়িয়ে আমি ফোনটা খুলে আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন ফোন কিন্তু অন হয়ে গিয়েছে আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফোন অন করে আছে। আর যে গ্রাফিক্সটা আছে গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু ফ্রি ফায়ারে কি দিয়েছে, তার জন্য গ্রাফিক্সটা এরকম লাগছে, নাহলে ক্রাউনের ডিসপ্লে যথেষ্ট ভালো ডিসপ্লে। সো আমি কিন্তু ফোন এখানে দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে আমাদেরকে কাজ করে দেখিয়ে দিয়েছে, ফোন ঠিকঠাক আছে, প্রায় ঠিকঠাক আছে। আমি কিন্তু এটা ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, কিন্তু ক্যামেরা অন্য জায়গায় আছে, তার জন্য আমি বুঝতে পারলাম না। সো কিন্তু আমার ফোন পুরোপুরিভাবে অলরেডি ওকে, কাস্টমারকে শুধু দেওয়ার পালা আর টাকা নেওয়ার পালা। সো গাইজ যারা নতুন টেকনিশিয়ান আছেন এই ভিডিওটি দেখে যাদের উপকৃত হয়েছে, একটাই কথা বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। এরকম ভিডিও আমার অনেক আছে, অনেক ছাড়বো এখনও পর্যন্ত। সো পাশে থাকবেন ভিডিওর পাশে, এবং সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটি বেল আইকন দাবিয়ে দিবেন, যাতে আবার নতুন ভিডিও আসতে পারে, আপনারা দেখতে পান। সো আমার কিন্তু এখানে পুরোপুরিভাবে ফোনটা কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু শুধু জাস্ট সিম ট্রে আর যে সিমটা আছে ওটা লাগিয়ে দেবো, কাস্টমারের দিয়ে গিয়েছিলো সিম ট্রে লাগিয়ে নেবো এবং রেখে দেবো, ওয়েট করবো যে কাস্টমারের জন্য। সো গাইজ একটা কথা বলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন আমি পুরোপুরিভাবে ডিসপ্লেটা কমপ্লিট করলাম।